পাহাড়, সবুজে ঢাকা এই ভূমি একসময় শান্তি ও সম্প্রীতির প্রতীক ছিল, কিন্তু ৭১-এর পর থেকে সেই পাহাড়ের বুক চিরে ঝরছে রক্ত। শুরুর দিকে অধিকার আদায়ের সংগ্রাম, পরে আধিপত্যের লড়াই, যেখানে প্রতিদিনের জীবনে ঢুকে পড়েছে আতঙ্ক, মৃত্যু আর যুদ্ধের শব্দ। এটাই পাহাড়ের রাজনীতি, এক অত্যন্ত সংঘাতের কাহিনী। ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই পাহাড়ের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই শুরু করে। গঠিত হয় শান্তি বাহিনী আর তাদের গেরিলা আক্রমণ। তবে অধিকার অর্জনের সেই স্বপ্ন ধীরে ধীরে পরিণত হয় ক্ষমতার লড়াই। এম.এন. লারমার নেতৃত্বে শুরু হয় সশস্ত্র আন্দোলন, যার প্রধান শত্রু হয়ে ওঠে বাংলাদেশ সরকার এবং তাদের পুনর্বাসিত বাঙালি জনগোষ্ঠী। ১৯৭৬ সালে শান্তি বাহিনীর টহল পুলিশের উপর প্রথম আক্রমণের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। পাহাড়ে শুরু হয় সহিংসতার এক দীর্ঘ সময়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ভূমিহীন ও দরিদ্র বাঙালিদের পাহাড়ে পুনর্বাসন করা হয়, যা ভূমি বিরোধকে জটিল আকার দেয়। সময় গড়ায়, কিন্তু সমস্যা সমাধান হওয়ার বদলে আরও গভীর হতে থাকে। পাহাড়ে ছড়িয়ে পড়তে থাকে সেনাবাহিনীর উপস্থিতি। তৎকালীন সরকারের কঠোর প্রতিক্রিয়ায় উত্তাল হতে থাকে পরিস্থিতি। এদিকে শান্তি বাহিনীর আক্রমণে শিকার হতে থাকেন পুনর্বাসিত বাঙালিরা, আর পাল্টা প্রতিক্রিয়ায় পাহাড়িরাও নিস্তার পায় না। ১৯৯৭ সালে এক নতুন আলো নিয়ে আসে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি। সন্ত লারমার নেতৃত্বে শান্তি বাহিনী অস্ত্র জমা দেয়, কিন্তু এই চুক্তি কি পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পেরেছিল? চুক্তির পর পাহাড়ি রাজনীতি নতুন মোড় নেয়। জনসংহতি সমিতি (জেএসএস) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নামক নতুন আঞ্চলিক দল গঠিত হয়। এই দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘর্ষ অব্যাহত থাকে, যার শিকার হয় পাহাড়ের সাধারণ মানুষ। ২০০৬ সালে জনসংহতি সমিতি ভাঙন শুরু হয়। এম.এন. লারমার আদর্শকে সামনে রেখে গঠিত হয় নতুন একটি দল, জেএসএস। আরেকদিকে ইউপিডিএফ এর ভেতরে ঘটে বিভক্তি, ফলে পাহাড়ে জন্ম নেয় ৪টি আঞ্চলিক দল। কিন্তু এই বিভাজন শুধু রাজনৈতিক নয়, পাহাড়ে প্রতিদিনকার জীবনে গৃহযুদ্ধের মতো ভ্রাতৃঘাতী সংঘাত বাড়তে থাকে। শত শত নেতাকর্মী প্রাণ হারায়। নতুন করে মেরুকরণ হয় আঞ্চলিক দলগুলোর মধ্যে। পুরনো শত্রুতা জড়িয়ে পড়ে নতুন গোষ্ঠী। তবুও প্রশ্ন থেকে যায়, পাহাড় কি আসলেই শান্ত হতে পেরেছে? আজও প্রতিদিন নিহত হয় নেতাকর্মী। প্রতিদিন পাহাড়ি বাঙালি সংঘাত নতুন মাত্রায় পায়। ভূমি বিরোধ, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের এই রাজনীতি কি পাহাড়ের মানুষকে স্থায়ী শান্তি দিতে পারবে? পাহাড়ের এই সংঘাতময় রাজনৈতিক মঞ্চ কি কখনো এক হবে, নাকি রক্ত, চাঁদাবাজি আর ভ্রাতৃঘাতী সংঘাতে বলিতে হবে আরও প্রজন্ম? সময় বলবে পাহাড়ের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে।